কি মাড মন্টগোমেরির লেখা, ঠিক আছে? আওয়ার রানওয়ে কাইট, কেমন? আচ্ছা, এই গল্পটা একটা ফ্যামিলির মেলবন্ধনের গল্প। কিভাবে একটা ঘুড়ি কিভাবে একটা ফ্যামিলিকে জুড়ে দিতে পারে এর গল্প, ঠিক আছে? এখানে দুটো ফ্যামিলি রয়েছে, একটা হচ্ছে রাইটারের ফ্যামিলি, রাইটার্স ফ্যামিলি, আর একটা হচ্ছে রাইটারের পিসির ফ্যামিলি, আন্টস ফ্যামিলি, কেমন? তো এই রাইটার এবং রাইটারের যে পিসি, এরা দুজনে দুটো আলাদা আলাদা জায়গায় থাকতো। একটা রাইটার্স ফ্যামিলি, তারা একটা জায়গায় থাকতো, এবং আন্ট সে অনেকটা দূরে, প্রায় 100 কিলোমিটার দূরে থাকতো। কিন্তু দুজনেই দুজনকে জানতো না যে তারা কোথায় থাকে, কেমন? তো একটা ঘুড়ি কিভাবে দুটো পরিবারকে এক করে দিতে পারে, এই গল্পটা সেটা বলবে। দেখো, আওয়ার রানওয়ে কাইট মানে যে ঘুড়িটা ছিঁড়ে চলে গেছিল তার গল্প, এবং যার জন্য আমাদের ফ্যামিলিটা আবার জুড়ে গেছিল, কেমন? মানে একটা ঘুড়ির জন্য কিভাবে দুটো ফ্যামিলির মেলবন্ধন হতে পারে, এই গল্পটা সেটাই বলবে। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ দ্য বিগ হাফ মুন। তাহলে দেখো, প্রথমেই আমরা একটা জায়গা পাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে বিগ হাফ মুন, কেমন? অর্ধ চন্দ্রাকৃতি একটা জায়গা, যে জায়গাটা আর কিছুই না, একটা আইল্যান্ড। কি বললাম? একটা আইল্যান্ড, একটা সমুদ্রের মাঝখানে ছোট্ট দ্বীপ। যে দ্বীপে কে থাকতো? এই রাইটার্স ফ্যামিলি, এরা থাকতো, ঠিক আছে? অর্থাৎ বিগ হাফ মুন বলে যে আইল্যান্ডটা রয়েছে, অর্ধ চন্দ্রাকৃতি আইল্যান্ড, এই চন্দ্রাকৃতি আইল্যান্ডটাতে লেখক এবং তার বাবা থাকতো। উই জাস্ট হ্যাড টু মেক মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। এবং আমরা একে অপরের জন্য কাজ করতাম, একে অপরের সাথে মিলে থাকতাম। উই লিভ ইন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, উই আর ফাদার ক্লড অ্যান্ড আই। অর্থাৎ এখানে তিনজন মানুষ থাকতো, একজন হচ্ছে বাবা, একজন হচ্ছে লেখকের ভাই, আর একজন হচ্ছে রাইটার হিমসেলফ, তাই তো? লেখক নিজে, ঠিক আছে? অর্থাৎ এই তিনটে ক্যারেক্টার কোথায় থাকতো? এই বিগ হাফ মুন বলে জায়গাটা। ক্লিয়ার? দেখো কি বলছে, ক্লড অ্যান্ড আই, আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। আচ্ছা, অন্য ফ্যামিলি যেটা, আন্ট এস্থার, আন্ট এস্থার, তার একটি মেয়ে মিমি, আর তার একটি ছেলে ডিক, কেমন? এরা থাকতো আগে অন্য জায়গায়, ঠিক আছে? এরা একটা জায়গায় থাকতো, এবং এখানে আর একটা ফ্যামিলি যারা থাকতো এই বিগ হাফ মুন বলে জায়গাটাতে। এবং এই দুটো ফ্যামিলি কি করে একত্রিত হবে ঘুড়ির কারণে, সেইটা আমরা দেখব। দেখো, উই ইউজ টু বি অনলি ফাদার ক্লড অ্যান্ড আই। প্রথমে আমরা এই যে জায়গাটা বিগ হাফ মুন, এখানে একাই থাকতাম, আগে কেউ থাকতো না, এবং আমরা বাদ দিয়ে এই জায়গাটার মধ্যে অন্য কোনো পরিবার থাকতো না, আমরাই থাকতাম খালি। কারণ এখানে একটা লাইট হাউস ছিল, বাবা এই লাইট হাউসের দেখভাল করতো, সুতরাং আমাকে এখানে এই পরিবারকে একাই থাকতে হতো, অন্য কেউ আর এখানে থাকতো না। ইট ওয়াজ অল অন অ্যাকাউন্ট অফ, দেখো, অন অ্যাকাউন্ট অফ এটার মানে হচ্ছে কারণে। কোন কারণে থাকতাম? অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট ওয়ার আর মোর অফ আস। আমরা কি করে মিলিত হলাম? একটা ঘুড়ির কারণে, যেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। দিস ইজ হোয়াট আই ওয়েন্ট টু টেল অ্যাবাউট। এবং এই যে দুটো পরিবারের মেলবন্ধন, এইটাই আমি তোমাদের মানে পাঠকদের বলতে চলেছি। অর্থাৎ এখানে লেখক বলছে দুটো পরিবার প্রথমে আলাদা থাকতাম, এবং এই ঘুড়ির কারণে দুটো পরিবারের একটা মেলবন্ধন হলো, যে গল্পটাই লেখক আমাদেরকে শোনাতে যাচ্ছে যে কিভাবে হলো, ঠিক আছে? দেখো, ফাদার ইজ দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস কি? এই যে দেখো, লাইট হাউস মানে হচ্ছে বাতি স্তম্ভ, যারা জাহাজকে ঠিকঠাক রাস্তায় পারাপার করতে সাহায্য করে। এরকম জলের মাঝখানে আইল্যান্ডে বা সাইডে এরকম ভাবে একটা বাতি স্তম্ভ থাকে, এখান থেকে আলো বেরায়, এবং কোন গাড়ি কোন জাহাজ কোন দিকে যাবে এটা ঠিক করে দেয়, বা জাহাজকে লাইট দেখায়। টার্নিং পয়েন্টগুলোতে গাড়ির যে টার্নিং হয়, সেরকম সমুদ্রেরও বাঁক হয়, ওই বাঁকে বাঁকে এরকম লাইট হাউস থাকে। এতই পাওয়ারফুল লাইট থাকে এর মধ্যে যে আশপাশের যে গাছে যে পাখিগুলো বসে থাকে দূরে দূরে, তারা মনে করে সকাল হয়ে গেছে, এত আলো থাকে এর মধ্যে, কেমন? তো এই লাইট হাউসে যে চাকরি পায়, তার চাকরি বিপজ্জনক একটা জীবন সে কাটায়, কারণ সমুদ্রের ঢেউ আসে প্রায় অনেক বড় বড়। তো এর স্যালারিও অনেক, কিন্তু এর লাইফটা অনেক রিস্ক। তো
তো এখানে আমার বাবা কাজ করতো, ঠিক আছে। দেখো, আই এম 11 year old, তার মানে লেখকের এখন বয়স কত, মানে যে সময়ের গল্প লেখক বলছে লেখকের বয়স 11 বছর বয়স, কেমন। ক্লড ইজ 12, তাহলে মনে রাখতে হবে আমার যে ভাই তার বয়স কত, 12। ক্লডের বয়স কত, 12। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, হারবার মানে কি, বন্দর, লিখে রাখো, যেখানে জাহাজ এসে নোঙর করে, জাহাজ এসে দাঁড়ায়, তাকে বলে হারবার। তোর বই বার কর, তোরটা পড়াবো এরপর। উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, তাহলে কি বলছে, যখন এই যে সমুদ্রে যে দাঁড়ানো জাহাজ এসে দাঁড়ায় যে জায়গায়, এই যে হারবার, এই হারবারে যখন বরফ জমে থাকে, তখন কি হয়, এরা সবাই প্রত্যেকে মেইনল্যান্ডে চলে আসে। মেইনল্যান্ড মানে কি, এই যে জমিটাকে আমি বলছি আইল্যান্ড, এবং যেখানে সবাই থাকে এই জায়গাটাকে বলা হচ্ছে মেইনল্যান্ড। তাহলে যখন এখানে বরফ জমে যেত, তখন তারা প্রত্যেকে কোথায় আসতো, মেইনল্যান্ড, যেখানে আরো প্রতিবেশী, আরো আত্মীয়, আরো লোকে থাকে, তাই না। তাহলে হারবারে যখন বরফ জমে যেত, তারা প্রত্যেকে মেইনল্যান্ডে চলে আসতো। ক্লিয়ার? কি বলছে, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক টু সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। ওটার তলায় দাগ দাও, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, লিখে তলায় দাগ দাও। ওটাকে পরীক্ষাতে চেঞ্জ করতে দেবে, চেঞ্জ ইন্টু নো সুনার। অ্যাজ সুন অ্যাজ এর যে কথাটা দেওয়া রয়েছে, যখনই বসন্তকাল আসতো, উই সেল টু আওয়ার ওন আইল্যান্ড, আমরা আবার চলে যেতাম এইখানে আমাদের প্রিয় আইল্যান্ডে। তাহলে কখন লেখক উইন্টারে আবার মেইনল্যান্ডে চলে আসতো, স্প্রিং টাইমে আবার লেখক এখানে চলে আসতো। পরীক্ষাতে দিতে পারে যে কোন সময় মেইনল্যান্ডে আসতো, উত্তর হবে উইন্টার সিজনে। আবার কোন সময় এখানে চলে যেত, উত্তর হবে কি, স্প্রিং টাইম। ক্লিয়ার? দ্য ফানি পার্ট ইউজ টু বি, ইউজ টু তলায় দাগ দাও। অতীতের কোনো ঘটনা রিপিটেড হতো, তাকে বলা হচ্ছে ইউজ টু। ইউজ টু মানে কি, অতীতের কোনো একটা ঘটনা বারংবার হতো, এটা অভ্যাসে পরিণত হয়েছিল, ইউজ টু। দ্য ফানি পার্ট ইউজ টু দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস, মানুষ আমাদেরকে বলতো তোমরা কি দুঃখী, কেন দুঃখী, আমরা এখানে একা থাকি, তাই জন্য বলছে লোকে যে তোমরা কি দুঃখী, মানে তোমাদের কোনো ভাই বন্ধু ইত্যাদি কেউ নেই যে তোমরা এখানে একা সময় কাটাবে। তো দুঃখ জ্ঞাপন করতো কারা, আমাদের যে মেইনল্যান্ডের লোকেরা, তারা যখন এখানে যেতাম ঘুরতে, তখন তারা বারবার আমাদেরকে জানাতো। when the time came for us to return they said must be lonesome over there, তারা বলতো যে তোমরা এখানে তো একা থাকবে, কি যাওয়ার দরকার, কেমন। তো এখানকার লোকেরা প্রত্যেকেই আমাদেরকে দুঃখ প্রকাশ করতো, বা কখনো কখনো ব্যঙ্গ করতো যে ও তো একা থাকে, একা একা ওখানে পড়ে রয়েছে টাকার জন্য, মানে যার যেরকম বক্তব্য সে সেরকম ভাবে রাখতো। উইথ নো ওয়ান চিলড্রেন নিয়ার আস, বাচ্চারা আমাদেরকে বলতো তোমাদের তো ওখানে আর কোনো বন্ধু নেই, সুতরাং তোমরা তো পুরোটাই ওখানে একা। তাহলে অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু প্লে, টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। ক্লড অ্যান্ড আই হ্যাভ লাইক টু হ্যাভ, এখানে দেখো হ্যাভের দুটো ব্যবহার, আমরা চাইতাম যে আমাদের কোনো বন্ধু হোক, এরা দুজনে একাকী এখানে অনেক ক্ষেত্রে বোর হয়ে যেত, তো ওরা চাইতো যদি আরো বন্ধু থাকতো, একসাথে লুকোচুরি খেলা যেত কিংবা ফুটবল খেলা যেত, কিন্তু এরা কিছুই করতে পারতো না, কোথায়, এখানে। ক্লিয়ার? দেখো, it is hard to run pirate caves things like that only two, মানে কোন রকম লুলা বা ইত্যাদি ইত্যাদি খেলাটা খুব প্রবলেম হয় যখন দুজন মানুষ শুধু থাকে কোনো একটা জায়গায়, তার মানে অনেকে থাকলে এটা খেলাটা সুবিধা হতো। বাট উই ইউজ টু quarrel a good deal with the mainland children in winter, so it was perhaps just well that there were none of them on the big half moon. ক্লড অ্যান্ড আই, তো যখন আমরা ধরো এই দুজনে যখন মেনল্যান্ডে যেতাম, তখন দেখতাম যে অনেকে থাকলে ঝগড়া হয়, কিন্তু আবার যখন আমরা আইল্যান্ডে যেতাম আমাদের এই ঝগড়াটা হতো না। সুতরাং অনেকে থাকার একটা খারাপ দিকও ছিল, একটা ভালো দিকও ছিল, ঠিক আছে। ক্লড and I never quarreled. To be sure, father did not seem to have any relation except us. নিশ্চিতভাবে বাবার আমাদের ছাড়া কোনো রিলেশন ছিল না, অর্থাৎ পিসি মাসি মামা কাকা কেউ ছিল না, বাবা একা এবং আমাদেরকে নিয়ে সে জীবন যাপন করতো। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, এটা আমাদেরকে দ্বন্দ্বে ফেলতো যে বাবার কেন কোনো আত্মীয় নেই, বাবার অন্য কোনো পিসি বা বোন বা ভাই বা কেউ নেই কেন। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন, এই মেইনল্যান্ডে অনেকের প্রচুর মানুষ আছে যাদের তাদের নিজস্ব পিসি মাসি মামা কাকা ইত্যাদি রয়েছে,
আমার বাবার একমাত্র কোনো রিলেশন নেই। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন, উই হ্যাড নট, আমাদের কোনো ছিল না। কেন ছিল না? ওয়াই হ্যাড নট উই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন দ্য আইল্যান্ড? এই কারণেই কি যে আমরা আইল্যান্ডে থাকি? আমাদের সাথে কেউ সম্পর্ক রাখে নাকি এই কারণে যে আমরা আইল্যান্ডে থাকি? We thought it would be so jolly to have one uncle or aunt and have some cousins. এটা খুব ভালো হতো যদি একটা কাকা, কাকিমা কিংবা কোনো ভাই থাকতো। Once we asked father about it, but he looked so sorrowful. আমরা একবার এটা নিয়ে বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন তোমার কোনো ভাই বোন, দাদা বা কেউ নেই? বাবা খুব কেঁদেছিল, দুঃখিত হয়েছিল। Wished we had not, আমরা আর কখনো এটা নিয়ে জিজ্ঞাসা করিনি। He said it was all his fault. বাবা বলেছিল এটা আমার নিজের একটা ক্ষতি বা ফল্ট, ভুলের কারণে আমার আত্মীয় নেই, আমার নিজের একটা ভুলের কারণে। Claude and I did not understand what he meant. বাবা কি বোঝাতে চাইলো আমরা তখন বুঝতে পারি। দেখো ইউনিট 2, ইউনিট 2, ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। তাহলে কখন খুব ভালো লাগে পরীক্ষায় আসতে পারে? সামার সিজনে এই বিগ হাফ মুন খুব ভালো লাগে। কাদের লাগে? এদের দুজনের লাগে। তাহলে একটুখানি বলে দিই, এরা উইন্টার হলে মেইনল্যান্ডে চলে যায়, স্প্রিং টাইম হলে আবার এখানে চলে যায়, এবং এদের সামারটা এখানে থাকতে খুব ভালো লাগে। বিগ হাফ মুন ইজ লাভলি টু ইন দ্য সামার সিজন। ক্লিয়ার? When it is fine, the harbor is blue and calm. ব্লু মানে নীল, কাম মানে শান্ত। তাহলে যখন এই গরমকালে হারবার কেমন থাকে? শান্ত এবং নীল। লিটল উইন্ড অ্যান্ড রিপলস, রিপলস মানে ছোট ছোট ঢেউ। এখানে ছোট ছোট ঢেউ এসে যখন পড়ে, আছড়ে পড়ে, তখন লেখকের খুব ভালো লাগে। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গরমকালে আমাদের নতুন নতুন শখ জন্মায়। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, এখানে বলছে গত বছর গরমকালে ডিক এবং মিমি আমাদের সাথে যোগদান করেছিল। তার আগের একটা ঘটনা যেটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কিভাবে এদের সাথে দেখাটা হলো, এই ঘটনাটা লেখক আমাদেরকে বলবে। তাহলে পরীক্ষায় যদি দেয় যে এরা কবে যোগদান করেছিল, বিগত বছরের গরমকালে, তার আগে লেখক অনেক ভালো ভালো কাজ করত, তার মধ্যে একটা কি? ঘুড়ি ওড়ানো। দেখি কি বলছে, দেখো। We were crazy about kite, আমরা ঘুড়ির জন্য পাগল হয়ে গেছিলাম আগের বছরের গরমকালে একটু আগে। A boy in the mainland showed Claude how to make them. মেইনল্যান্ডের একটি ছেলে ক্লডকে ঘুড়ি বানানো শিখিয়ে দিয়েছিল। কি করে ঘুড়ি বানানো যাবে এটা ক্লডকে শিখিয়ে দিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, তো আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম এইখানে যখন ফেরত এসেছিলাম তখন। Claude would go around to the side of the island and we would play shipwrecked mariners signaling to each other with the kites. তো আমরা একটা অন্য প্রান্তেও যেত, তো আমরা সিগন্যাল দিতাম এরকম ভাবে ঘুড়ি নিয়ে, তো বাচ্চারা যেমন খেলে আর কি তেমন খেলা ওখানে হতো। We had a kite that was big covered with lovely paper. আমরা একটা বড় ঘুড়ি বানিয়েছিলাম, কালারিং পেপার দিয়ে একটা বড় সাইজের ঘুড়ি বানিয়েছিলাম। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার, আমরা ছোট ছোট স্টার এর মধ্যে আটকে দিয়েছিলাম। টিনসেল মানে চকচকে, টিনসেল মানে কি? চকচকে তারা ওই ঘুড়িতে আটকে দিয়েছিলাম। অল ওভার ইট হ্যাড রিটেন অফ ফুল নেম অন ইট, ক্লড লেটি অ্যান্ড ফিলিপা লেটি। তাহলে দেখো এখানে এতক্ষণ পরে আমরা রাইটারের নাম জানতে পারলাম, কি? ফিলিপা লেটি। যেমন যে গল্পটা আমাদের বলছে, অর্থাৎ যে ন্যারেটার, তার নাম হচ্ছে ফিলিপা লেটি। এটা সে ঘুড়ির মধ্যে লিখে দিয়েছিল, ক্লড লেটি, ফিলিপা লেটি, বিগ হাফ মুন লাইট হাউস। যেমন ঠিকানাটাও লিখে দিয়েছিল, নামও লিখে দিয়েছিল। দেখো, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড নাইট উইন্ড ফর কাইট ফ্লাইং, খুব সুন্দর একটা হাওয়া দিল একদিন। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, বাট as I was bringing the kite from the house, I tripped and fell over on the rock. তো হঠাৎ করে কি হলো, খুব সুন্দর হাওয়া দিল, আমি ঘুড়িটা ওড়ালাম, কিন্তু আমি আছাড়কে পড়লাম এবং ঘুড়ির সুতো গেল ছিঁড়ে। কেমন? দেখো, my elbow went clear through the kite and making a big hole. আমার এলবোতে একটু সুতো লেগে ছিঁড়ে গেছিল। কেমন? we had a hurry to fix the kite if we wanted to spend it up before the wind fell. এরপরে ঘুড়িটা কেটে আমাদের ওই আইল্যান্ডেই পড়েছিল, তো আমরা ওটাকে জোড়া ঠোড়া লাগালাম। কি দিয়ে জোড়া লাগালাম?
উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা এই লাইট হাউসের ভেতরে গেলাম, কোনো কাগজ যদি পাওয়া যায়। দেখো কি কাগজ লাগালো, উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, বাড়িতে তো আর কোনো রেড পেপার নেই, তাহলে কি দিয়ে জুড়বো? উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ড, আমাদের হাতে যেটা সব থেকে আগে এলো সেটা দিয়েই আমরা ঘুড়িটাকে জোড়ার চেষ্টা করলাম। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। কি দিয়ে জুড়লাম? একটা পুরনো চিঠি। কার হাতের লেখায়? বাবার হাতের লেখায়। ঠিক আছে। এ শিট অন ইচ আদার অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার, তো আমরা ওটাকে আটকালাম, আগুনে একটু শোকালাম, তারপরে আবার ঘুড়িটা ওড়ালাম। উই স্টার্টেড আউট, ওয়েন্ট আপ দ্য কাইট লাইক এ বার্ড, পাখিটা এই ঘুড়িটা পাখির মতো উঠতে আরম্ভ করলো আকাশে। কেমন? কি বলছে? দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইটস ওয়ার্ড অল অ্যাট ওয়ান্স স্ন্যাপড, হঠাৎ কি হলো? ঘুড়িটা আবার ছিঁড়ে গেল। ঘুড়ির যে সুতো, এত সুন্দর হাওয়া বইছিল, এত জোরে হাওয়ার টান, সুতোটা গেল ছিঁড়ে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং এ বিট কর্ড, ক্লড আমার ভাই 12 বছরের ছেলে, সে হাতে সুতোটাকে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। কেমন? ঘুড়িটা ভাসতে 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 দূরে চলে যাচ্ছে। লুকিং ফুলিশ, বোকার মতো দাঁড়িয়ে আছে, বুঝতেও পারিনি যে কখন ঘুড়ি কেটে চলে গেছে। কেমন? আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার দ্য মেইনল্যান্ড, উঠতে উঠতে কোথায় চলে যাচ্ছে? এখান থেকে মেইনল্যান্ডে চলে যাচ্ছে। ঠিক আছে, দেখো ওই দেখ রে, ইউনিট 3, এ মান্থ লেটার। এ মান্থ লেটার, এ লেটার কেম টু মাই ফাদার, 1 মাস পরে আমার বাবার কাছে একটা চিঠি আসে। কিরম চিঠি? দেখো কি বলছে, একটা চিঠি এই মেইনল্যান্ড থেকে কেউ আমাদের বাবাকে পাঠায়। ঠিক আছে, দেখো, আফটার হি হ্যাড ফিনিশ রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, অনেকক্ষণ পরে চিঠিটা যখন বাবা পড়লো, তার চোখ দেখে মনে হলো সে কাঁদছে। কেমন? অ্যাজ ইফ মানে যেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমার ঘুড়ির জন্য কি হয়েছে একটু জানতে চাও? কে বললো? বাবা। কাদের বললো? ক্লড এবং ফিলিপা লেটি, ন্যারেটরকে বললো। হি সেইড, দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড দ্য স্টোরি, তিনি আমাদের পাশে বসলেন এবং আমাদেরকে একটা গল্প শেয়ার করলেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার কি ছিল? একটা ভাইও ছিল এবং একটা বোনও ছিল। কোথায় গেল তারা? হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, বাবা কি করেছিল? এই ভাই এবং বোনের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে দিয়েছিল। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড ওয়েন্ট ব্যাক, যখন সে অনেক দিন পরে আবার মন যখন ঠিক হলো তার, সে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে কি দেখলো? হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গেছে। হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, সে তার বোনকে খুঁজে পায়নি। বহু বছর, যখন 1 বছর পরে বাড়ি ফিরলো তখন এটা সে দেখতে পেয়েছিল। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, তো দেখো আমি বলেছিলাম এই যে ঘুড়ির মধ্যে একটা চিঠি আটকানো ছিল। কেমন? চিঠিটা বাবার হাতের লেখা, এইটা উড়ে উড়ে ঘুড়িটা যায় তার পিসির বাড়িতে। কেমন? পিসির বাড়ির একটা গাছের সামনে ওই ঘুড়িটা আটকে থাকে। পিসির ছেলেমেয়েরা যখন ঘুড়িটা নামায় গাছ থেকে, পিসির হাতে দেয়, তখন সে চিনতে পারে ক্লড লেটি, ফিলিপা লেটি এবং ওই চিঠিটা। সে বুঝতে পারে এটা তার ভাইয়ের হাতের লেখা। তখন সে অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে সে আবার আরেকটা চিঠি এখানে পাঠায়। কেমন? দেখো, আন্ট এস্থার মাদার অফ ডিক অ্যান্ড মিনি, তাহলে এতক্ষণ পরে এরা দুজনে এদের পিসির নাম জানতে পারে। কি নাম? আন্ট এস্থার। ক্লিয়ার? দেখো, শি ওয়াজ জাস্ট উইডো হু লিভড 100 অফ মাইলস ইনল্যান্ড, তার মানে এই যে মেনল্যান্ড এর অনেকটা ভেতরে, 100 কিলোমিটার ভেতরে সে এখন বিধবা হয়ে থাকে। তার হাজবেন্ড মারা গেছে, অর্থাৎ এদের বাবা নেই। ঠিক আছে, সে থাকে উইডো, উইডো মানে বিধবা। কেমন? ওয়ান ডে ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, মিমি এবং ডিক গেছিল জঙ্গলে, সেখানে সে ঘুড়িটা দেখতে পায়, কারণ চকচক করছিল, ওর মধ্যে টিন সেলগুলো লাগানো ছিল। কেমন? দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ দ্য ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম, অত বড় ঘুড়ি তারা বাড়িতে আবার নিয়ে আসে। ওয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার শি টার্ন পেল, তার মুখটা বিবর্ণ হয়ে যায় যখন এই চিঠির টুকরো অংশটা ঘুড়িতে আটকানো অবস্থায় দেখতে পায়। কেমন? কোথাও ডাউট হলে জিজ্ঞাসা করবি। When their mother saw the kite patched with the letter, she turned pale. It was the very letter she had once written to her brother. এটা হচ্ছে সেই চিঠিটা যেটা সে তার ভাইকে কোনো একটা সময় লিখেছিল। ফিলিপা ওয়াজ মাদার্স নেম, ক্লড ওয়াজ হার ফাদার্স। শি নিউ হু উই মাস্ট বি, সে তখন বুঝতে পারে যে এই ঘুড়িটা কাদের হতে পারে।
So we sat down and wrote a big half moon. Father received the letter. The next day father went to bought. এরপরে তিন বাবা সোজা চলে যায় এখানে, তার বোন এবং দুটো ছেলে মেয়েকে এখানে নিয়ে আসে। যেহেতু বাবা বুঝতে পারে যে এরা অনেক কষ্টে আছে, তার বোন এবং তার দুটো বাচ্চা কষ্টে আছে, তো বাবা এদেরকে এই আইল্যান্ডে নিয়ে আসে। তবে থেকে আমাদের একটা পরিবার হয় এবং আমরা এখানে একত্রে বসবাস করি। কি বলছে দেখো লাস্ট প্যারা, Philippa was the mother's name, Claude was the father's. She knew who we must be. So she sat down, wrote a big half moon. Father received the letter. Next day, father went and brought Aunt Esther, Dick, and Mimi with him. They have been here ever since. তখন থেকে তারা আমাদের এইখানেই থাকে। Aunt Esther is such a dear. Dick and Mimi are too jolly for words. Aunt Esther খুবই ভালো এবং ডিক এবং মিমি অনেক কথা বলে, ভালো ভালো কথা বলে এবং খুবই আনন্দ করে আমরা দিন যাপন করি। বাট দ্য বেস্ট অফ অল ইট ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। সব থেকে ভালো যে ব্যাপারটা হলো, এই ঘুড়ির চক্করে কি হলো, আমাদের এখন একটা আত্মীয় আছে। আগে যেমন লোকে আমাদেরকে অপবাদ দিত যে তোমাদের তো কেউ নেই, কেন নেই? আমরা বাবাকে বারবার কোশ্চেন করতাম যে কেউ নেই কেন? তো এতদিন পরে আমরা একটা আত্মীয় পেলাম। ঠিক আছে, দেখো কোনো ডাউট থাকলে বলো। তোদেরটাও দে বার কর।